বয়স দেখে তৈরি হয় না দেশপ্রেম। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠতম শহীদ, জানেন তার নাম? একই দিনে প্রাণ দিয়েছিলেন তিন নাবালক। ইতিহাসে তাদের নাম থাকলেও জেলার গণ্ডি পেরিয়ে আজও তারা প্রাপ্য মর্যাদা পাননি, আক্ষেপ মেদিনীপুরবাসীর। বয়স কখনো দেশপ্রেমের মাপকাঠি হতে পারে না। স্বাধীনতার জন্য বুকের রক্ত দিয়েছিলেন এমন বহু কিশোর কিশোরী, যাদের আত্মত্যাগের গল্প আজও আমাদের শিহরিত করে। আর মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমনই এক অধ্যায় জড়িয়ে রয়েছে নন্দকুমারের কল্যাণচক গৌরমোহন ইনস্টিটিউশনের সঙ্গে। ভারত ছাড়ো আন্দোলনে মেদিনীপুরের অবদান ইতিহাসের পাতায় বিশেষভাবে উল্লেখযোগ্য, কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে গিয়েছে বহু অজানা আত্মত্যাগের কাহিনী। তেমনই এক বিস্তৃত অধ্যায় এই বিদ্যালয়ের তিন নাবালক ছাত্রের আত্মবলিদান। 1942 সালের 29শে সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের উত্তাল সময়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে থানা দখলের ডাক ঘিরে উত্তাল হয়ে উঠেছিল মেদিনীপুর। তমলুক শহরে ঐতিহাসিক মিছিলের নেতৃত্বে ছিলেন 73 বছরের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি শহীদ হন। সেই ঐতিহাসিক আন্দোলনের মিছিলে যোগ দিয়েছিলেন কল্যাণচক গৌরমোহন ইনস্টিটিউশনের দুই নাবালক ছাত্র, সপ্তম শ্রেণীর পুরী মাধব প্রামাণিক এবং নবম শ্রেণীর উপেন্দ্রনাথ জানা। দেশের স্বাধীনতার জন্য তারাও সেদিন প্রাণ বিসর্জন দেয়। শুধু তমলুক নয়, একই দিনে মহিষাদল থানার সামনেও ঘটে রক্তাক্ত ঘটনা। সেখানে শহীদ হন এই বিদ্যালয়েরই দশম শ্রেণীর ছাত্র আশুতোষ কৈলা। অর্থাৎ একই দিনে একই স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে এই শিক্ষা প্রতিষ্ঠানের তিন কিশোর ছাত্রের আত্মবলিদান মিশে যায় মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের বক্তব্য অনুযায়ী তৎকালীন প্রধান শিক্ষক শ্রীপতি চরণ বয়াল শুধু পড়াশোনার মধ্যেই ছাত্রছাত্রীদের সীমাবদ্ধ রাখেননি। দেশের স্বাধীনতার জন্য তাদের আন্দোলনে যুক্ত হতে তিনি অনুপ্রাণিত করতেন। ইতিহাসে পুরী মাধব প্রামাণিককে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কনিষ্ঠ শহীদ হিসেবে উল্লেখ করা হয়। মাত্র স্কুল পড়ুয়া বয়সে দেশের জন্য প্রাণ দেওয়া এই কিশোর আজও যেন এক বিস্তৃত নায়ক। প্রশ্ন একটাই, স্বাধীনতার 80 বছর পেরিয়ে গেলেও কেন এই কিশোর শহীদদের কথা আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরা হলো না? কেন তাদের আত্মত্যাগ আজও সর্বভারতীয় ইতিহাসের পাঠ্যপুস্তকে বা ছাত্রছাত্রীদের অনুপ্রেরণার তালিকায় যথেষ্ট জায়গা পেল না? দেশ এগিয়েছে, সময় বদলেছে, কিন্তু স্বাধীনতার সেই দামাল কিশোরদের আত্মত্যাগ কি আমরা ভুলে যেতে পারি? এই স্বাধীনতা দিবসে তাই শুধু জাতীয় পতাকা উত্তোলন নয়, একবার মনে করা যাক সেই সব অজানা বিস্তৃত কিশোর শহীদদের। কারণ স্বাধীনতার ইতিহাস শুধু বড় বড় নামের ইতিহাস নয়। স্বাধীনতার ইতিহাস পুরী মাধব, উপেন্দ্রনাথ, আশুতোষদের মতো অগণিত ছোট দেশপ্রেমিকের রক্তেও লেখা। তমলুকের অবদান অনেকটাই বেশি। এই স্কুলে গ্রাম জড়িয়ে রয়েছে, কারণ এই স্কুলে তিনজন স্টুডেন্ট নাবালক ছাত্র তাদের সাথে যুক্ত। এই ব্যাপারে কিভাবে যুক্ত একটু আলো করতে হবে। আচ্ছা, নমস্কার, আমি চন্দন কুমার প্রধান। আমার বিদ্যালয়ের নাম কল্যাণচক গৌরমোহন ইনস্টিটিউশন। শতাব্দী প্রাচীন, জাস্ট এইমাত্র 2026 সালে আমাদের শতবর্ষের অনুষ্ঠান হয়ে গেল। এই বিদ্যালয়ের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নাম জড়িত মূলত এই কারণেই, এখানকার তিন ছাত্র শহীদ, শ্রদ্ধেয় পুরী মাধব প্রামাণিক, উপেন্দ্রনাথ জানা আর মণি মাধব, এই তিনজন ছিলেন। এদের মধ্যে উপেন্দ্রনাথ জানা সবচেয়ে কনিষ্ঠ, ক্লাস 7-এ পড়তো। এবার এরা সবাই কিন্তু বিদ্যুৎ বাহিনী বলে একটি সংস্থা গঠিত হয়েছিল ওই সময়, স্বাধীনতা সংগ্রামের সময়। ওদেরই সদস্য এরা ছিল এবং ওদেরকে যা সিগনোটাইজ করেছিল বা দেশের প্রতি ওদেরকে আত্মবলিদান দেওয়া বা দেশের জন্য আন্দোলন করার জন্য প্রলব্ধ করেছিলেন আমাদের তখনকার প্রধান শিক্ষক যিনি ছিলেন। এবারে সেই সময়টা 1942 সাল, ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল। তার যে নেতৃত্ব এই বর্তমান পূর্ব মেদিনীপুর তথা মেদিনীপুরে দিয়েছিলেন তিনি হচ্ছে শ্রদ্ধা মাতঙ্গিনী হাজরা। ওনাকে গান্ধী বুড়ি নামেই সারা ভারতবর্ষ চেনেন এবং ওনার নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে
এর দুটো জায়গা আমাদের এই তিনজন ছাত্র শহীদ দুভাগে বিভক্ত হয়ে একজন তমলুক থানা ঘেরাও অভিযানে সামিল হয়, আর একজন মশাতল, আর দুজন মশাতল থানা অভিযানে সামিল হয়। ঠিক একই দিনে, ওটা সম্ভবত 19শে সেপ্টেম্বর ছিল 1942 সালে। একই দিনে এই তিনজন ছাত্র শহীদ গুলিবিদ্ধ হয়ে তারা জীবন উৎসর্গ করেন এবং মাতঙ্গিনীর সঙ্গে লুটিয়ে পড়েন একজন উপেন্দ্রনাথ জানা তমলুক থানা ঘেরাওকে কেন্দ্র করে, আর দুজন মশাতল থানা ঘেরাও করতে গিয়ে সেখানে তারা গুলিবিদ্ধ হন এবং সেই কারণে তারা তিনজন শহীদ হয়। এবং ওরা বয়সে অত্যন্ত ছোট ছিল, একজন ক্লাস 10-এ পড়তো আর দুজন ক্লাস 7-এ পড়তো। এই জন্য তাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা রয়েছে। এটা ভারতবর্ষে আমার যতটুকু জানা ইতিহাস, যেটা আমরা যতটুকু দেখেছি বিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে, যে সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই তিন ছাত্র শহীদ এনারাই ছিল সবচেয়ে কনিষ্ঠ নাবালক। এবং নাবালক, যারা ম্যাচিওর নয়, এরা শিশু ছিল। এরা এদেরও অবদান ছিল। তথ্য দেখে জানা যাচ্ছে যে পরিবাদক প্রামাণিক ক্লাস হ্যাঁ। 7 স্টুডেন্ট, ক্লাস 7-এ তিনি কি সব থেকে কনিষ্ঠ? সব থেকে কনিষ্ঠ ছিল পরিমাণে। এবং ওনার বাড়িটা বর্তমান ওই এর কাছে ফঞ্চি রয়েছে, ফঞ্চি এলাকায় একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম, ওই এলাকাতেই বাড়ি স্যার, বর্তমানে। এই আমরা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস আমরা পড়েছি, তবে আপনিও মেদিনীপুরবাসী, হ্যাঁ, আমিও মেদিনীপুর। কোথাও কি আক্ষেপ হয় না যে এই তিনজনের নাম এখনো স্মৃতির অন্তরালেই রয়ে গিয়েছে? হ্যাঁ, আক্ষেপ তো অবশ্যই হয় যে এরা এত ছোট। সেই সময় সমাজে অনেক বিজ্ঞরা তখন ছিলেন, বয়স্করা ছিলেন, অনেক পণ্ডিত মানুষ ছিলেন। তারাও কিন্তু দেশের জন্য এতটা ঝাঁপিয়ে পড়েননি, কিন্তু এই তিনটি শিশু এই বিদ্যালয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল দেশমাতৃকে স্বাধীন করার জন্য। সে থেকে খুবই আফসোস হয় যে এদের অবদান ইতিহাস কোনোদিন স্মৃতিলতরে ফেলে দেবে না। তা সত্ত্বেও কিন্তু ভারত সরকার তথা বর্তমান ভারতবর্ষ এদেরকে সেভাবে রিকগনিশন কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এটাই সবচেয়ে আফসোসের মেদিনীপুরবাসী হিসাবে বলুন বা প্রধান শিক্ষক হিসাবে এই কল্যাণচর খুব খারাপ লাগে। এদের আত্মত্যাগ বা বলিদান এটা ভারত সরকারের পক্ষ থেকে রিকগনাইজ করা উচিত ছিল। হয়তো সেটা কিভাবে করেননি গভর্নমেন্ট যারা চালিয়েছেন বিগত কংগ্রেস সরকার, তারপরে সে ইউপিএ সরকার, তারপর আমাদের পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার ছিল, তার আগে বিধানচন্দ্র রায়ের কংগ্রেস সরকার ছিল, যারা ছিলেন। তারপরে 15 বছর তৃণমূলের সরকার গেছে, বর্তমান বিজেপি সরকার ডাবল ইঞ্জিন। দেখি আগামী দিনে এদেরকে রিকগনাইজ করে কিনা, সেই অপেক্ষায় বিদ্যালয় অবশ্যই অপেক্ষা করে। এদের স্মৃতির উদ্দেশ্যে কিছু করা উচিত ভারত সরকারের। স্যার, বিদ্যালয়ে ঢুকলেই তো এই তিন স্বাধীনতা সংগ্রামীর স্ট্যাচু দেখা যাচ্ছে। আপনাদের ছাত্রছাত্রীরা কি অবগত এই ইতিহাসের হ্যাঁ, ব্যাপারে? আমাদের ছাত্রছাত্রীরা খুবই অবগত এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যেটা করা হয়েছে, শতবর্ষের অনুষ্ঠান যেটা হয়েছিল লাস্ট মার্চ মাসের 13, 14, 15, সেই সময় আমরা ওনাদের ওই তিন ছাত্র শহীদের যে মূর্তি আমরা স্থাপন করেছি, সামনে রয়েছে এবং স্মৃতি ফলক রয়েছে। ভারত সরকারের অষ্টস্তম্ভের সঙ্গে ওনাদের স্মৃতি ফলকও রয়েছে। স্মৃতি ফলকটা অনেকদিন আগে তৈরি করা। এই 2026 সালে শতবর্ষ কমিটি তথা বিদ্যালয় কর্তৃপক্ষ এই তিন ছাত্র শহীদের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করেছে অন্যান্য মনীষীদের সঙ্গে। এটা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে করেছি যাতে স্মৃতি হিসাবে বা একটা ইতিহাসে যাতে থাকে এদের মূর্তি তিনটে। উপেন্দ্রনাথ জানার মূর্তিটা আমরা পাইনি খুঁজে, ছবিটা পাওয়া যায়নি, তবে ওদের ফ্যামিলির হিস্ট্রি থেকে এবং ওনার গুলিবিদ্ধ অবস্থান থেকে একজন আর্টিস্টকে দিয়ে স্কেচ করে তার মূর্তিটা আমরা রেডি করেছি। আর বাকি দুজন যে শহীদ আছেন ওনাদের কিন্তু ছবি ছিল, সেখান থেকেই তৈরি করা হয়েছে। কল্যাণচক গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এইচএস বিদ্যালয়, হায়ার সেকেন্ডারি স্কুল। আপনাদের কোনো ব্লক করবেন না।